নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তারখিমুল মুনাদার আলোচনা শুরু করেছিলেন যে মুনাদার শেষ থেকে কী করা, হজব করা। তো প্রথমে তিনি তারখিম করার হুকুম বর্ণনা করেছেন, এরপরে সংজ্ঞা, এরপরে শর্ত, এরপরে মিকদার, হজব করার পরিমাণ, বুঝেছে না। এরপরে তখন তার কি বলছে কী পড়াবে, কোন হারকাটটা পড়া হবে, এরাব কী পড়া হবে, এটা আলোচনা ক্লিয়ার। হ্যাঁ, তো এখানে মুসান্নিফ হুকুম বলছিলেন যে তারখিম মুনাদার মধ্যে জায়েজ, প্রয়োজন থাক আর না থাক মুনাদার মধ্যে জায়েজ। আর মুনাদা ছাড়া অন্য কোথাও জরুরতে জায়েজ, জরুরত না থাকলে জায়েজ নাই। তো অন্য কোথাও বলতে কবিতার মধ্যে, অন্য জায়গায় জায়েজ নেই। বললাম কি জরাবা খালেদুন আমরান, এখন খালেদকে তারখিমকে দেবো নাকি, জরাবা খালু আমরান নাকি, না, এখানে জায়েজ হবে না। কবিতার মধ্যে প্রয়োজনে জায়েজ, কবিতার মধ্যেও জায়েজ নাই, প্রয়োজন হলে জায়েজ। কবিতার মধ্যেও কি, হ্যাঁ, এটা তো বলা আছে যে কবিতার মধ্যে অনেক কিছু কি হয়ে যায়, জায়েজ হয়ে যায়, বুঝে গেছে না। হ্যাঁ, এরপরে তারখিমের সংজ্ঞা দিয়েছিলেন, কি দিয়েছিলেন, সংজ্ঞা। আচ্ছা, এখানে তারখিমটা করা হয় কেন বলছিলাম, যে এখানে মূল মাকসুদ হলো জবাবে নেদা, আর নেদাটা হলো জরুরত, প্রয়োজন। প্রয়োজন হচ্ছে তাই কী করছে, ডাক্তার দিয়েছে, কিন্তু মূল মাকসুদ কোনটা, মাকসুদ কোনটা, জবাব নেদাটা। হ্যাঁ, তো জরুরত থেকে তাড়াতাড়ি কী করে অবসর গ্রহণ করে মাকসুদের দিয়ে কি তাড়াতাড়ি যেন যেতে পারে, এই জন্য মুনাদার মধ্যে কী করে দেয়, তারখিম করে দেয়, বুঝে গেছে না। হ্যাঁ, এবার তারখিমের সংজ্ঞা মোশনে বলেছিলেন যে যার শেষ থেকে হজব কী হবে, তাকফিফের জন্য হালকা করে দেওয়া হবে, ক্লিয়ার। এরপরে হজব করার জন্য, তারখিম করার জন্য শর্ত কটা বলছিলেন, 5টি। 3টে হলো আদামি আর 2টে হলো উজুদি। আদামি 3টের প্রথমটি হলো এটা মুজাফ হতে পারবে না, কী হতে পারবে না, মুজাফ হতে পারবে না। এখানে মুজাফ, সেই মুজাফ দুটোই অন্তর্ভুক্ত। তো মুজাফ হতে পারবে না কেন বলছিল, যে মুজাফ মানার দিকে তাকালে একটাই, কারণ মুজাফ এলাই ছাড়া মুজাফটা পূর্ণাঙ্গ অর্থ দেয় না। যেমন একটা কালেমা তার কোনো একটা জুজ অংশ ডিরেক্ট করে হজব করে দিলে অর্থ দিবে না। মনে করো কলামুন একটা কালেমা, এখন মিমকে শেষ থেকে হজব করে দিলে অর্থ দেবে কি, দিবে না। এরকমই মুজাফ এলাই ছাড়া মুজাফটা অর্থ দিতে পারে না। তো অর্থের দিকে তাকায় দিলে একটা কালেমার মতো, কার মতো, হ্যাঁ। তো ওই অর্থের দিকে তাকিয়ে একটা কালেমা যে তারখিম করবা কোথায়, মুজাফেলের মধ্যে তারখিম করছো, করলে ঠিক কথা, কিন্তু মূল মুনাদা কোনটা, মুজাফটা। তো মুনাদার মধ্যে তারখিম না হয়ে হচ্ছে কোথায়, অন্য জায়গায়, এটা জায়েজ নেই। আবার যদি লফজের দিকে তাকাও, তাহলে লফজের দিকে তাকাতে গেলে মুজাফের হুকুম আলাদা, এর এরাব আলাদা হয়, আর মুজাফের এরাব আলাদা হয়। আলাদা আলাদা এরাব হচ্ছে মানে আলাদা আলাদা শব্দ না। হ্যাঁ, তো এদিকে তাকাচ্ছে আলাদা শব্দ, তো এদিকে তাকিয়ে যখন মুনাদার মধ্যে মুজাফের মধ্যে কী করবে, তারখিম করবে, তখন এটা কোথায় হয়ে যাচ্ছে, তারখিম তো হয় শেষে, তারখিম করতে হয় কোথায়, শেষে, কিন্তু এখানে মধ্যখানে হয়ে যাচ্ছে, কি হচ্ছে, যার কারণে মুজাফের মধ্যে তারখিম করাটাই কিনা জায়েজ নেই। ক্লিয়ার হলো না, হলো না। হ্যাঁ, এখানে মুজাফ, সেই মুজাফ দুটোই অন্তর্ভুক্ত। 2 নম্বর কী বলছিল, মুস্তাগাস বিল আলিফ লাম, দুটোই হতে পারে। মুস্তাগাস মুনাদা, মুস্তাগাস এখানেও তারখিম করা জায়েজ নাই। কেন, মুস্তাগাসের চাহিদাই হলো আওয়াজ লম্বা করতে হবে, কারণ সাহায্যের জন্য ডাকলে সাধারণত কী করতে হয়, আওয়াজ লম্বা করতে হয়। আর তারখিমের চাহিদা হলো হজব করা, তো হজব করলে কী হয়ে যাবে, আওয়াজ ছোট হয়ে যাবে, বিপরীত। এই জন্য মুনাদা মুস্তাগাসের মধ্যেও তারখিম করা হয় না, জায়েজ নেই। এরপরে কি 3 নম্বরে জুমলা হতে পারবে না। জুমলা একটা নাম, সাহাবা কারণাহা, এখন এটাকে কিছু অংশ শেষ থেকে হজব করতে পারবে না, কারণ হজব যদি করো তখন কি এটার যে কি, এটা যে মাবনি, কি মাবনি, একটা অংশ কেটে দিলে তখন জুমলার পূর্ণাঙ্গ যে একটা অর্থ দিচ্ছিল, একটা জিনিস বুঝাচ্ছিল, ওটার বুঝাবে না। এই জন্য জুমলাকেও তারখিম করা জায়েজ নাই, কথা ক্লিয়ার। হ্যাঁ, আর উজুদি শর্ত প্রথমটা কী ছিল, আলাম হবে এবং সর্বনিম্ন 3 হরফের বেশি হইতে হবে। আলাম হবে সর্বনিম্ন 3 হরফের বেশি হইতে হবে। তো 3 হরফের বেশি হইতে হবে, এ শর্ত কেন দিল, কারণ হজব হওয়ার পরে অন্তত যেন 3টে থাকে। ইসমে মুরাবের আসল হলো কি, সর্বনিম্ন কয়টা হওয়া, 3টা হওয়া। 3টের বেশি হলে মাবনিসের সাথে হয়ে গেলো না। এই যে অন্তত পক্ষে যেন কী থাকে, ওই মুরাবের যে আসল 3টে, এটার উপর যেন থাকে, বুঝেছি না। হ্যাঁ, আর আলাম হইতে হবে কেন শর্ত দিল, কারণ সাধারণত আলামকে বেশি বেশি কী করা হয়, ডাকা হয়। হ্যাঁ, আর যদি আলাম 3 হরফের বেশি না হয়, তাহলে কী হইতে হবে, তা থাকতে হবে মুয়ান্নাসের, এটা মুয়ান্নাসের তা, তা আলাদা আর শব্দটা আলাদা, আলাদা আলাদা না, এরকম তা থাকতে হবে,
কি থাকতে হবে তা। তো তারখিম করার সময় তা পড়ে যাবে, তো তা যদি পড়ে যায় আর হরফ যদি 3টা হয়, 3 হরফে তো বেশি হয়নি, 3টে হয়েছে, তো একটা হলো তা আলাদা, আর মূল মাদা কয়টা আছে, 2টা আছে। তো এখন তা পড়ে গেল, এখন 2টে থাকলো। বলছে এখানে 2টে থাকলো, এটা আগেও 2টে ছিল, এখন ওই 2টেই থাকলো। এমন না যে তারখিম করার পরে 2টে হয়ে গেছে, 3টে থেকে কমে গেছে, এরকমটা না। আগেও 2টে ছিল, এখনও 2টে আছে, আগের থেকে ওরকমই আছে, এখানে কি নাই কোনো প্রয়োজন, মানে সমস্যা নাই। বুঝে গেছে কি? এটা এমন না যে আগে 3টে ছিল, হজব করে তারখিম করতে গিয়ে 2টে হয়ে গেছে, এরকম যেন না হয়। বুঝে গেছে না? হ্যাঁ, এই ছিল শর্ত 5টি নাকি। এরপরে মেকদারের কথা বলছিল যে হজব করা হবে কয়টা, 2টে না 3টে মেকদার। তো কি বলছিল প্রথম সূরাটা, যদি ইসিমে শেষে 2টে জায়েদ হরফ হয় এবং 2টে একই হুকুমে হয়, একই হুকুমে মানে একই সাথে ওকে যুক্ত করা হয়েছে একই কারণে, একই সাথে একই কারণে, যেমন হামরাউ শেষে আলিফ বা হামজাটাকে একই সাথে বৃদ্ধি করা হয়েছে এবং একই কারণে 2টার মাধ্যমে তানিজ বানানোর জন্য কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। এরকম যদি হয় তাহলে যেমন আসমাউ, এরপর মারওয়ানু, বুঝেছে না? এটাকে তারখিম করতে গেলে ওই 2টে কি হয়ে যাবে, পড়ে যাবে, কারণ 2টে একসাথে আসছে, 2টাকেই ফেলে দিবে, একটাকে করবে আর একটাকে রেখে দিবে, এরকমটা করা যাবে না। আসছে একসাথে, তো একসাথে ফেলে দিতে হবে। এলো প্রথম সূরা। কি সূরা? হ্যাঁ। 2 নম্বর সূরা কি ছিল? মুনাদা শেষে হরফ শেষ হবে, তার পূর্বে মাদ্দার হরফ হবে, বুঝেছে না? হ্যাঁ। তো এরকম হলে 2টাকে কী করতে হবে, ফেলে দিতে হবে, 2টাকেই ফেলে দিতে হবে। তো 2টাকে কেন ফেলতে হবে? শেষের একটা ফেললো, সহি যেটা সেটাকে ফেললা, সহিশালী ওকে ফেলে দিলা, আর হরফিল্লাত যেটা মাদ্দার হরফিল্লাত, এখানে কি ভয় খেয়ে গেছো, এখানে সেকে ফেলতে পারছো না, বুঝেছ না? এটাকে কি বলবে মানুষে? হ্যাঁ, যে তুমি সিংহের ওপর আক্রমণ করছো আর ছাগল দিকে প্রসব করে দিচ্ছ ভয়ে, বুঝেছ না? মাংস আমার কিছু থাকবে না, এই জন্য 2টাই কি দিতে হবে, হজব করতে হবে। আর এই 2 সূরাতের জন্যই শর্ত হলো কি, 4 হরফের বেশি হইতে হবে, 4 হরফের বেশি, মানে 4টে হইতে পারবে না, 4 হরফের বেশি। তাইলে যে 4 হরফের বেশি হয়, 2টো যদি পড়ে তো সর্বনিম্ন 3টে তো থাকলো নাকি, 3টে নিচে আর নামলো না। ক্লিয়ার? হ্যাঁ। কয়টা সূরা গেল? 3টে সূরা গেল না, 2টে গেল। কয়টা গেল? 2টে। 3 নম্বর সূরা হলো মুনাদারা যদি মুরাক্কাব হয়, কি হয়, মানে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে জুমলা, এই মুরাক্কাবেতে ইসনাদি, মুরাক্কাবে ইসনাদি বা মুরাক্কাবে তাম, যেটা এটা হতে পারবে, এটা তো পিছনে বলছে না শর্তের মধ্যে। হ্যাঁ, তাহলে মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানাসব, এগুলো যদি হয় তখন দ্বিতীয় ইসিমটাকে কী দিতে হবে, তারখিম করে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই হলো 3টে শরত। আর এই 3টে শর্তের, এই 3টে সূরাতের মধ্যে যদি না পড়ে তাহলে একটা পড়বে। কি বললাম? তাহলে একটা পড়বে। বুঝে গেছি তো? কথা বোঝা গেল? আচ্ছা, এখানে এখন বলবে কি, এর মুনাদা তারখিম করা হলো, তো এখন তারখিম করার পরে এখন শেষে যে হরফটা হয়েছে, কি হয়েছে, মনে করো হারেস, মুনাদা করতে, মুনাদা মুরাক্কাম করলাম, তারখিম করলাম, ইয়া হারেসু, সা ফেলে দিলাম, কাকে, সা। এখন শেষ হরফে কি আছে, র আছে না, শেষ হরফটা কি, র। এখন এই শেষ হরফটার ওপর কি পড়বা, এটা নিয়ে এটা এখন কি আলোচনা। তো এটা হলো অধিকাংশের মত হলো যে ওই শেষের হরফটা পড়ার আগে তার ওপর যে হারকাত ছিল ওটাই পড়া হবে। কী হবে, যেমন কি ইয়া হারিসু, তো সা, এ সার পূর্বে র, এ রর ওপরে কি আছে, জের আছে না, হারি, সা পড়ে গেলে র ওপর আগে যে ছিল না ওই জেরই থাকবে, ইয়া হারি, ইয়া হারি। কথা কবে দিতে বললাম, এটা কার মত বললাম, জমহুরের মত। হ্যাঁ, আর কিছু কিছুর মত হলো যে তারখিম করে দেওয়ার পরে শেষ থেকে হরফ হজব করে দেওয়ার পরে এখন যেটা থাকবে এটা এখন মুস্তাকিল মুনাদা, স্বয়ংসম্পূর্ণ কি মুনাদা। মনে করতে হবে যে যেটা হজব করা হয়েছে এটা হয়ে গেছে, একবারে নাসিয়া মানসে হয়ে গেছে, হজবই হয়নি মনে করতে হবে, এটা এখন পূর্ণাঙ্গ একটা শব্দ মনে করতে হবে। হ্যাঁ, আর পূর্ণাঙ্গ শব্দ হয়ে এটা মুফরাদ মারিফা হবে, আর মুফরাদ মারিফা হলে আপনি আলার রফা আর রফা করতে হবে। আর যদি পূর্ণাঙ্গ এখন শব্দ হয়ে গেল, তো এখন তালিলও হয়, সরফের কায়দা খাটে তাও খাটাইতে হবে। বুঝে গেছে না কথা, বুঝে গেছে না? হ্যাঁ, কী বললাম, যে কেউ কেউ বলছেন
কি যে ওই যে তারকিম করার পরে শেষ থেকে হরফকে হজব করার পরে এখন যেটা আছে এটাকে এখন স্বয়ংসম্পূর্ণ মনে করতে হবে, মনে করবো হজবই হয়নি, এটা মনে করতে হবে যে কি হজবই হয়নি, নাসিয়া মানসিয়া হয়ে গেছে, হজবই হয়নি, এটা এখন কি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এটা যদি এখন পূর্ণাঙ্গ মুনাদা হয় তাহলে পূর্ণাঙ্গ মুনাদা হিসেবে কি হবে, এটা মুফরাদ মারিফা হবে না? তো মুফরাদ মারিফা হলে কি মাবনি আলার রফা, মাবনি আলার রফা হয়ে যাবে, বুঝে গেছে না? আবার যদি সরফের কোনো কায়দা খাটে এখানে সেটাও খাটাইতে হবে, সরফের কোনো কায়দা যদি কি হয় এখানে প্রয়োগ হয় এখানে করতে হবে, প্রয়োগ করতে হবে। ক্লিয়ার হলো? ধরো ওয়া হুয়া, আর এই যে মুনাদা মুরাক্কাম যেটাকে তারকিম করা হলো ফি হুকমি সাবিতে, পূর্বের হুকুমে থাকবে। পূর্বের হুকুম মানে ওই হজব করার পূর্বে যে হারকাতটা ছিল ওই হারকাতের উপরই থাকবে, বুঝতে পারছ? ওয়া হুয়া, আর এই যে মুনাদা মুরাক্কাম যেটা যে মুনাদায় কী করা হলো, তারকিম করা হলো না, এটা ফি হুকমি সাবেত, সাবেত মানে পূর্বের, পূর্বে তারকিম করার আগে যেই জবজের পেজ যেটা ছিল না ওটার উপরে ওই হুকুমে থাকবে। ওয়া হুয়া, আর এই মুনাদা মুরাক্কামটি ফি হুকমি সাবেতে পূর্বের হুকুমেই থাকবে, আলাল আকসার অধিকাংশ মত। ফায়ুকালু বলা হবে ইয়া হারি, আসলে কি ছিল ইয়া হারিসু, সাকে হজব করে ইয়া হারি, তো সা থাকার সময় রয়ে জের ছিল এখনো ওটাই থাকবে। ইয়া সামু, ইয়া সামু, আসলে কি ছিল সামুদু, সামুদু। আচ্ছা ইয়া হারি, ইয়া হারি প্রথম সূরাতের মধ্যে আছে, শেষে দুইটা হরফ একসাথে জায়েদ হয়েছে কি হয় নাই। এরপরে 2 নম্বর সূরাতে শেষে হরফে ইল্লাত কি হরফে শেষে তারপর হরফে মাদ্দা আছে কি নাই, মোরাকাব হয়েছে কি নাই, তাহলে 3 সূরাতে কোনো সূরাতই নাই, তাহলে কয়টা পড়বে, একটা পড়বে। ইয়া হারি সা পড়লো, ইয়া সামু আসলে কি ছিল সামুদু, তো এটা কি প্রথম সূরাতে আছে একসাথে দুইটা হরফ জায়েদ হয়েছে কি হয় নাই। দ্বিতীয় সূরাত আছে কি, দ্বিতীয় সূরা শেষে হরফে সহি তারপর হরফে মাদ্দা আছে কি আছে, কিন্তু আরেকটা শর্ত ছিল 4 হরফের বেশি হইতে হবে, এনে করে হয়েছে 4টে হয়ে গেছে না, তাহলে ওই 1 নম্বর আর 2 নম্বর সূরাতে হচ্ছে না, মুরাকাব হয়েছে কি হয় নাই, তাহলে 3 সূরাতের কোনো সূরাতেই হলো না, তাহলে কটা পড়বে একটাই। ইয়া সামু, আসলে ছিল ইয়া সামুদু, দাল পড়ে গেছে, ইয়া সামু, বুঝে গেছে না? ওয়া ইয়া কারাওয়া, ইয়া কারাওয়া, ইয়া কারাওয়া, আসলে কি ছিল ইয়া কারাওয়ানে, কি ছিল কারাওয়ানে, বুঝেছে না? ইয়া কারাওয়ানে। তো এখানে কোন সূরাত হয়েছে, হ্যাঁ কি একসাথে দুইটা জায়েদ হয়েছে কি কি, হ্যাঁ আলিফ নুন দুটো জায়েদ না, আলিফ নুন দুটোই জায়েদ না। 2 নম্বরটা, কয় নম্বরটা, 2 নম্বরটা কি, হ্যাঁ সেটা হরফে সহি তারপর ওটা কি এই যে ওয়াওয়ের উপরটা আলিফ আছে না, কারা ওয়া আলিফ আছে না, হ্যাঁ আর এটা 4 হরফের বেশি হয়েছে না, হয় নাই, হয়েছে না, হ্যাঁ এই জন্য দুটোই পড়ে গেছে, দেখি আলিফও পড়ে গেছে নুনও পড়ে গেছে, ইয়া কারাওয়া, ইয়া কারাওয়া, কথা ক্লিয়ার হলো? হ্যাঁ ওয়াকাদ ইউজআলু ইসমান বিরাসিহি, আর কখনো কখনো এটাকে ইসমান ইসিম বলা করে দেওয়া হয় বিরাসিহি তার মূলে, মানে মুস্তাকিল হিসাবে, কি হিসাবে মূল মাথা হিসেবে, মুস্তাকিল হিসাবে এটা কী করে দেওয়া হয়, ইসিম বানিয়ে দেওয়া হয়, যে যা হজে হয়ে গেছে ভুলে যাও, এখন এটাই পূর্ণাঙ্গ ইসিম। আর যখন পূর্ণাঙ্গ একটা ইসিম হয়ে যাবে তখন কি বললাম মুফরাদ মারিফা হিসেবে মাবনি আলার রফা হবে, আর সরফের কোনো কায়দা থাকলে কায়দাও প্রয়োগ হবে। ক্লিয়ার হলো? ফায়ুকালু ইয়া হারু, কি বলা হবে ইয়া হারু, মাবনি আলার রফা হয়ে গেল। ওয়া ইয়া সামি, কি বলা হবে আসলে কি ইয়া সামুদু, দাল পেলে ইয়া সামু, বুঝছি না? তো ইয়া সামু, এখন দাল নাই, এখন সামু এটা পূর্ণাঙ্গ একটা ইসিম হয়ে গেছি, এখন সরফের কায়দা আছে যে ইসিম মতো আমাকে এসেছে, যদি ওয়াও হয় তারপর পেশ হয়, ওয়াওটা ইয়া হবে, ইয়ার পূর্বে পেশটা জের হয়ে যাবে, কায়দা আছে না, ইয়া সামি হয়ে গেল, কি হয়ে গেল ইয়া সামি, কথা বুঝে গেছে না? কায়দে খেটে এখানে কি প্রয়োগ হয়ে গেল। ওয়া ইয়া কারা, আসলে কি ছিল কারাওয়ানে, এখন আলিফ নুন পড়ে গেল, যে কারাওয়া হলো, কি হলো কারাওয়া, কারাওয়া, এখন সরফের কায়দা কলার কায়দা খাটা, ওয়াও হারকা যুক্ত তারপরে ফাতা, ওয়াওটা কি হয়ে গেল আলিফ হয়ে গেল, ইয়া কারা, ইয়া কারা, ওয়াওটা আলিফ হয়ে গেছি, কথা বুঝতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার হলো? হ্যাঁ এখানে তারকিম শেষ হলো আলোচনা।
এখন মুসা নবী শুরু করছেন মানদুবের আলোচনা। কার আলোচনা? মানদুব। মানদুব কাকে বলা হয়? যার চলে যাওয়াতে বা থাকাতে ব্যথা প্রকাশ করা হয়, বুঝেছে না? যার মারা যাওয়াতে, কি যাওয়াতে? মারা যাওয়াতে বা কারো উপস্থিত থাকাতে কষ্ট ব্যথা প্রকাশ করা হয়। মনে করো জায়েদ মারা গেছে, কি গেছে? জায়েদ মারা গেছে। এখন জায়েদ অনেক ভালো মানুষ ছিল, সে যাওয়ার কারণে সে অনেক কষ্ট পাচ্ছে, বুঝেছে না? সে অনেক ভালো মানুষ ছিল, সে যাওয়ার কারণে কষ্ট পাচ্ছে, এই জন্য তারপর কী করতেছে? তার ব্যথা তার ব্যথাটা প্রকাশ করছে। এটা হলো কি? মান্দু। কি? মান্দু। কথা পেয়েছে? এখন যার ওপর কষ্ট কী করে প্রকাশ করবে? সে তো পরিচিত হইতে হবে নাকি? অপরিচিত কেউ কারোর জন্য ব্যথা প্রকাশ করবে? জানি না, চিনি না, মারা গেছে, ওর জন্য কেউ কানাকানি করবে না। তাহলে যার ওপর নুদবা করবে, ব্যথা প্রকাশ করবে, বুঝেছে না? সে কি হইতে হবে? মারুফ হইতে হবে। কি হইতে হবে? মারুফ মানে মারেফা, মারুফ হইতে হবে, মারেফা হইতে হবে। কথা বুঝে গেছে কি? ওয়াকাদ ইস্তাআলু, আর কখনো কখনো তারা, আর ওয়াকাদ ইস্তাআলু, আর অবশ্য তারা ব্যবহার করে সিগাতান নেদার সিগাগুলোকে ফিল মান্দুবে, মান্দুবের মধ্যে নেদার সিগাগুলোকে মান্দুবের জন্য, নেদার সিগাকে মান্দুবের জন্য ব্যবহার করে। তো নেদার সিগা কয়টা? 5টা ধরো, 5টা না? তো এর মধ্যে মূল কোনটা? ইয়াটা। এখানে ইয়াটা মূলটা উদ্দেশ্য। কোনটা উদ্দেশ্য? এখানে শুধুমাত্র ইয়াটা নেদার জন্য ব্যবহার হবে, আর অন্য কোনো হরফে নেদার মুনাদার জন্য, মান্দুবের জন্য ব্যবহার হবে না। এখানে শুধু ইয়াটা মান্দুবের জন্য ব্যবহার হবে, অন্য কোনো হরফে নেদা মান্দুবের জন্য ব্যবহার হবে না। ওই যে বলছিলাম যে ইয়া, এটা হলো হরফে নেদার মধ্যে মূল আসল। এর স্বাধীনতা অনেক, এর ব্যবহার বিধি পরিধিতে অনেক বেশি, এত অনেক যে এটা ব্যবহার হতে 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 নেদা থেকে বের হয়ে মান্দুবে চলে গেছে। মান্দুবে যে ব্যবহার হওয়া শুরু হয়েছে এত বেশি। কথা বুঝে যেতে পারলাম না? হ্যাঁ। ওয়াকাদ ইস্তা'মালু, আর অবশ্য তারা বলতে কারা এখানে? আরবরা। আরবরা ব্যবহার করে সিগাতান নেদার সিগাকে ফিল মান্দুবের মধ্যে। তো নেদার সিগা বলতে কোনটা? নেদার মধ্যে আসল যেটা হয়েছে, নেদার মধ্যে আসল কে? ইয়াটা। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন মান্দুব কাকে বলা হয়? ওয়া হুয়াল মুতাফাজ্জাউ আলাইহি বিয়া আও ওয়া। এমনিতে একটা মুখে মুখে বললাম যে কারো মৃত্যুতে পরিচিত, কারো মৃত্যুতে কোনো ভালো লোক, ভালো ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, দয়াবান, এরকম কারো মৃত্যুতে তার জন্য ব্যথা প্রকাশ করা, কি বলে? দুঃখ প্রকাশ করা। কি করা? এটাকে বলা হয় কি? মান্দুব। কিন্তু এখানে মান্দুবের সংজ্ঞা দেবে যে ইয়া অথবা ওয়া এর মাধ্যমে যার উপর কি করা হয়? কষ্ট প্রকাশ, দুঃখ বেদনা প্রকাশ করা হয়। ওয়া হুয়াল মুতাফাজ্জাউ আলাইহি বিয়া আও ওয়া আলিফ ওয়া। তো আর মান্দুব হলো যার উপরে ব্যথা প্রকাশ করা হয় বিয়া আও ওয়া, কার মাধ্যমে? ইয়া অথবা ওয়া এর মাধ্যমে, ইয়া অথবা ওয়া এর মাধ্যমে। ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়াখতুসা বিওয়া, ওয়াখতুসা, উখতুসা এর মধ্যে হুয়া জমিনা ফেল। মারজা হলো মান্দুব। মারজা কি? মান্দুব। হ্যাঁ। ওয়াখতুসা, আর মান্দুবটা খাস বে ওয়ার সাথে। মান্দুবটা খাস কার সাথে? ওয়ার সাথে। কথা বুঝতে মানে? ওয়ার মান্দুবটা কার সাথে খাস? ওয়া এর সাথে, মানে ওয়া দ্বারাই শুধু মান্দুব করা হবে, আর কিছু দ্বারা করা হবে না। এটা উল্টো হয়ে গেল না? একটু তো সংজ্ঞাতে বললো যে ইয়া দ্বারাও হয়, ওয়া অথবা ইয়া দ্বারা বলো না। আর এখানে বলছে কি যে মান্দুবটা খাস কার সাথে? ওয়া এর সাথে। মানে ওয়া এর সাথে খাস মানে কি? ওয়া দ্বারাই মান্দুব করা হবে, অন্য কিছু দ্বারা হবে না। তো সংজ্ঞার মধ্যে কি বললো? ইয়াও ব্যবহার হয় বলো না, ইয়া দ্বারা মান্দুব করা হয় বলছে না। তো দুই কথার মধ্যে মিল হইল। হ্যাঁ। ইখতাসা, ইয়াখতাসু মানে কি হওয়া? খাস হওয়া। একটা খাস হওয়া আর একটার সাথে খাস হওয়া। কি বললাম? একটা খাস হওয়া, একটাকে খাস করা, আর একটার সাথে খাস করা। তো যাকে খাস করা হবে সেটা হলো মুখতাস, তাকে বলা হয় কি? মুখতাস, যাকে খাস করা হয়েছে। আর যার সাথে খাস করা হবে তাকে বলে মুখতাস বিহি। কি বলা হয়? মুখতাসুন বিহি। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। তো ইখতাসা ইয়াখতাসু, এটার মুখতাস বিহি যে হবে, কি হবে? তার উপরে বা আছে। কি আছে?
বা সেলা আছে, ইখতাসা ইয়াখতাসু এই ফেলের সেলা কে আছে? বা। তো বা কার উপর আসবে? মুখতাস বিহির উপরে, যার সাথে খাস করা হবে তার। কথা বুঝতে পারে নাই? যার সাথে খাস করা হবে তার উপর কি আসবে? বা। বুঝে গেছি না? তো সেই অনুযায়ী অর্থ কি? ওয়াক্তুসা, তাকে খাস করা হয়েছে, কাকে? মান্দুবকে। তা মান্দুব হলো মুখতাস, কার সাথে? বে ওয়া, ওয়াওয়ের সাথে। তাহলে ওয়াওটা হলো কি? মুখতাস বিহি। এরকম অর্থ হয়ে গেল না? তো এরকম অর্থ তো মিলছে না, আগের সাথে কথা হয়েছে কি? হচ্ছে না। তো এখানে উত্তর হলো যে বা সেলা এটা মুখতাস বিহির উপর আছে, কিন্তু কখনো কখনো মুখতাসের উপর আছে। কার উপরে আছে? কার উপরে আছে? মুখতাসের উপরে আছে। তো এখানে ওয়া এটা মুখতাস, এটা কি? ওয়া এটা হলে মুখতাস, এই মুখতাস হলো বা আইসে। আর উখতুস মধ্যে হুয়া আছে না, ওটা হলো মুখতাস বিহি। তাহলে অর্থ কী হলো? ওয়াকে খাস করা হয়েছে কার সাথে? মান্দুবের সাথে। আগেরটা অর্থ কী ছিল? মান্দুবকে খাস করা হয়েছে ওয়ারের সাথে। এর মানে কি? ওয়া দ্বারাই মান্দুব হবে, আর কিছু দ্বারা হবে না, এটা বোঝাচ্ছে না? কিন্তু এখন অর্থটা উল্টে গেল। কি? ওয়াকে খাস করা হয়েছে মান্দুবের সাথে, মানে ওয়াটা শুধু মান্দুবের জন্য ব্যবহার হয়, কিন্তু মান্দুব অন্য কিছু দ্বারা হইতে পারে। কথা কই না? বুঝতে পার নাই? ওয়া খাস কার সাথে? মান্দুবের সাথে। ওয়া খাস কার সাথে? মানে ওয়া দ্বারা শুধু মান্দবই হয়, বুঝেছে না? কিন্তু মান্দব তো ইয়া দ্বারাও হইতে পারে। তাহলে এখানে মান্দব ওয়ার সাথে খাস হয় নাই, ওয়া খাস হয়েছে কার সাথে? মান্দবের সাথে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে অর্থ কী হলো? ওয়াক্তুসা, আর তার সাথে খাস করা হয়েছে বে ওয়া, ওয়াকে। অর্থ হয়েছে না? মুখতাস ওয়াও কি হলো? ওয়া কি হলো? ওয়াক্তুসা, তার সাথে খাস করা হয়েছে। তাকে খাস করা হলে হবে না, অর্থ কি বলতে হবে? তাকে, তার সাথে খাস করা হয়েছে বে ওয়া, কাকে? ওয়াকে। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াটা দ্বারা শুধু কি করা হবে? মান্দুবি করা হবে। কি করা হবে? মান্দুবি করা হবে, অন্য কিছুর জন্য ওয়া ব্যবহার হবে না। আর মান্দুবটা ওয়া দ্বারা হইতে পারে, আবার ইয়া দ্বারাও হইতে পারে। ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, এখানে মুসান্নেফ মান্দুবের কি দিলেন? সংজ্ঞা দিলেন, এবং তার হরফ কি এটাও দিলেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এক হলো ইয়া আর এক হলো ওয়া। ইয়া এর আসল হলো এটা হরফে নেদা, এটা কি? হরফে নেদা। কিন্তু মাজাজি অর্থে কখনো কোনো মান্দুবের জন্য ব্যবহার হয়। আর ওয়া এর আসল হলো এটা কি? মান্দুবের জন্য। কার জন্য? এটা মান্দুবের জন্য। আর এখানকার মুসান্নেফ, কাফের মুসান্নেফ বললেন যে ওয়াটা মান্দুবের জন্য ব্যবহার হবে, অন্য কিছুর জন্য হবে না। বুঝেছি না? হ্যাঁ, কিন্তু আরেকটা মত আছে যে ওয়াটা আসল হলো মান্দুবের জন্য, কখনো কখনো নেতার জন্য ব্যবহার হয়। এটা সাজ কলিল আলোচনা হয়েছে না আগে একবার? ওয়াটা কখনো কখনো নেতার জন্য যায়, এটা কলিল। কিন্তু মুসান্নেফ কি বললেন? সে মান্দুবের জন্যই খাস। কিলে হলো ওয়া হুকমুহু ফিল ই'রাব ওয়াল বিনাই হুকমুল মুনাদা। আর মান্দুবের হুকুম হলো মুরাব আর মাবনির ক্ষেত্রে মুনাদার মতো। কার মতো? মান্দুবের হুকুম হলো কার মতো? মুনাদার মতো। মানে মুনাদা যে কয় প্রকার বুঝছ? 6 প্রকার 7 প্রকার পেলে না? এইটা এর মধ্যে যেটা যেটা মাবনি ওগুলো এখানে কি হবে? মাবনি হবে। ওখানে কোনটা কোনটা মাবনি ছিল? মুফরাদ মারিফা আর মাবনি আলাল ফাত, নাকি মুস্তাগাস বিল আলিফ, এই দুটো মাবনি ছিল না? এ দুটো কি ছিল? মাবনি ছিল। কথা বুঝে গেছে কি? তো মুনাদা যেটা যেটা মাবনি ছিল, মান্দুবের ওটা ওটা কী হবে? মান্দুবটা যদি মুফরাদ মারিফা হয়, কী হয়? মুফরাদ মারিফা হয়, তাহলে কী হবে? মাবনি আলার রাফা হবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, আচ্ছা। এরপরে যদি মুজাফ হয় তাহলে কি হবে? নসব হবে। সে মুজাফ হলে নসব হবে। আর নাকেরা গায়ের মধ্যে হতে পারবে না, নাকেরা না। আর মান্দব কি হইতে হবে? যার উপর মান্দব নুতবা করবে তাকে মারে পাইতে হবে না? হবে না? কি হইতে হবে? মারে পাইতে হবে। বুঝে গেছে কি? আর মুস্তাকাস তো হইতে পারে না, তো সাহায্যের জন্য, তো সাহায্যের জন্য কি নাম নুতবা করা হয়? হইতে পারে না। কথা বুঝেছিলাম? যেমন কি ওয়া জাইদা, ওয়া জাইদু, কি ওয়া জাইদু, তো জাইদু কি মুফরাদ মারিফা, মুনাদা হলে কি হতো? মাবনি আলা জাম না, মানে রফা না? এরকম ওয়া জাইদু মাবনি আলা রফা। কথা বলছে না? আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহি। এখন এটাকে কি করো? মান্দুব বানাও, তাহলে কি হবে? ওয়া আব্দাল্লাহ, আব্দা নজর বলো না? তালে আনজাবালান, এটাকে কি মান্দুব বানাও, তাহলে কি হবে? ওয়া তালে আনজাবালান। কথা বুঝেছে কি? হ্যাঁ, ক্লিয়ার হলো না? হলো না? তারপর ওয়া হুকমুহু ফিল ই'রাব ওয়াল বিনাই,
আর মোরাব মাবনির ক্ষেত্রে এই মান্দুবের হুকুম হলো হুকমুল মুনাদা। কার মতো? মুনাদার হুকুমের মতোই। কার মতো? হ্যাঁ, যেহেতু মুনাদার হরফ মান্দুবের জন্য ব্যবহার হচ্ছে না, তাইলে মান্দুব আর মুনাদার মধ্যে একটা কি আছে? মিল আছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এখানে তোমাকে বলবে যে আবার কখনো কখনো নুতবা করার জন্য, হাই হতাশ প্রকাশ করার জন্য শেষে আলিপও যুক্ত করা হয়। কি করা হয়? বুঝতে পারে নাই? কি যুক্ত করা হয়? আলিফও যুক্ত করা হয়ে থাকে। কথা বুঝে গেছে? বুঝতে পারে নাই? হ্যাঁ, আবার কখনো কখনো আরও বেশি আওয়াজ লম্বা করার জন্য আলিফের পরে হাও যুক্ত হয়ে যায়। কি যুক্ত হয়ে যায়? যেমন করে ওয়া জাইদু, এখানে যদি আলিফ নুতবার জন্য হয় তাহলে কী হবে? আলিফ নিয়ে আসো তাহলে কী হবে? ওয়া জাইদা, আর হা দিলে ওয়া জাইদা। বুঝেছো না? এরপর মুজাব নিয়ে আসো, মুনাদা মুজাব নিয়ে এসো, মুনাদা মুজাবকে মান্দুব বানাও তাহলে কী হবে? হ্যাঁ, মনে করো কি গোলামা জাইদিন, তাহলে কী হবে? ওয়া গোলামা, এটা তো নসব হবে। আর কী হবে ওখানে? জাইদা, মুজাব এলে শেষে গিয়ে যাবে আলিফ। বুঝেছ না? ওয়া জাইদা। বুঝে গেছে না? যাই নাই? হ্যাঁ, এরকমই ওটাই বলছে কি ওয়ালাকা, আর তোমার জন্য জায়েজ আছে জিয়াদাতুল আলিফি, আলিফ বৃদ্ধি করা, ফি আখিরিহি, তার শেষে। শেষে আলিফ বৃদ্ধি করা কি আছে? জায়েজ আছে। এটা তুমি করতে পারো। আওয়াজ দীর্ঘ যখন করবে তুমি করে দিবে। এরপর আবার হাও যুক্ত করতে পারো। কথা বোঝা গেছে কি? হ্যাঁ। তো এখানে মুনাদার শেষে আলিফ যুক্ত করা কি আছে? জায়েজ আছে। আর মুনাদার শেষে আলিফ যুক্ত যখন হবে, আলিফ চাই তার পূর্বে কি? ফাতা, জবর, জবর হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। আলিফ আসছে মানে কি? অটোমেটিক পূর্বে জবর হয়ে যাবে, ওটা বলা লাগবে না। ক্লিয়ার? এখানে বলবে যে মুনাদার শেষে আলিফ যুক্ত হবে। কি যুক্ত হবে? এখন আলিফ যুক্ত হওয়ার মাধ্যমে যদি অন্য কোনো শব্দ হয়ে যায়, ছিল একটা আলিফ হওয়ার কারণে আর একটা হয়ে গেছে। কী হয়ে গেছে? আরেকটা হয়ে গেছে, তখন তো আলিফ যুক্ত করা যাবে না। বুঝেছে না? মান্দুবের শেষে আলিফ যুক্ত করতে হয়, জায়েজ। বুঝেছে না? এখন মনে করে এমন একটা মুনাদা, এমন একটা মান্দুব যার শেষে আলিফ যুক্ত করার কারণে অন্য একটা শব্দ হয়েছে, অর্থ পাল্টে গেছে, অন্য একটা শব্দ হয়ে গেছে, তখন ওখানে আলিফ আর বৃদ্ধি করা হবে না। তখন ওখানে ওই মান্দুবের শেষে যে হারকাত থাকবে না, শেষ হরফে হারকাত থাকবে না, এই হারকাত অনুযায়ী হরফিল্লা দিতে হবে। কি বললাম? যেমন ধরো গোলামুখী, কাকে বলছি? একজন মুয়ান্নাসকে বলছি। কাকে খেতাব করে বলছি? গোলামুখী। বুঝেছে না? গোলামুখী। এখন একে মান্দুব বানাও, ওয়া গোলামাকি, মা নসব হয়ে যাবে না মুনাদার মতোই, ওয়া গোলামাকি। এখন এর শেষে আলিফ বৃদ্ধি করো, তাহলে কী হয়ে যাবে? এর শেষে ওয়ার শেষে আলিফ দাও, তাহলে কী যাবে? ওয়া গোলামা কা, ওয়া গোলামা। শেষে আলিফ দিলে আলিফের পূর্বে জবর হয়ে যাবে অটোমেটিক, তাহলে কী হয়ে যাবে? ওয়া গোলামা কা। এরকম কী হয়ে গেলো? আর মনে করো ওয়া গোলামু কা, এটাকে মান্দুব বানাও, ওয়া গোলামা কা, আলিফ দিয়ে দাও, তাহলে কী হবে? ওয়া গোলামা কা। একই হয়ে গেল না দুটাই? মুজাক্কার মুয়ান্নাস সব একই হয়ে গেছে না? বুঝতে পারো নাই? মনে করো গোলামুকা, এটাকে মান্দুব বানাও, কাকে বলছো? ওয়াহিদ মুজাক্কার, খেতাবকে খেতাব করে বলছো গোলামুকা, এটাকে মান্দুব বানাও, তাহলে কী হবে? ওয়া গোলামাকা। এখন এই শেষে আলিফ দাও, তাই কী হবে? ওয়া গোলামাকা। ঠিক আছে না? আর মনে করো মুয়ান্নাসকে বলছো গোলামাকি, এর মান্দুব বানাও একে, ওয়া গোলামাকি। এখন এসে আলিফ দিয়ে দাও, তাহলে কী হয়ে যাবে? আলিফ তার পুরো জবর হয়ে যাবে না? ওয়া গোলামাকা। তো দুটি এগিয়ে গেলো না? মিলে যাচ্ছে না? এই জন্য ইলতিবাস হয়ে যাচ্ছে এখানে, এই মুয়ান্নাসের ক্ষেত্রে এখানে আলিফ দেওয়া যাবে না। এর শেষে কী আছে? কাপের নিচে জের না, ইয়া দাও, তাই কী হবে? ওয়া গোলামাকি। আর হা যোগ করলে ওয়া গোলামাকি। বুঝতে পারলাম না? বুঝতে পারো নাই? হ্যাঁ কি? হ্যাঁ, আর একটা মনে করো গোলামা কুম, কি? গোলামা কুম, কুম কি? গোলামা কুম। বুঝে গেছি না? হ্যাঁ, তাহলে গোলামা কুম মান্দুব বানাও, ওয়া গোলামা কুম, শেষে আলিফ দিয়ে দাও, ওয়া গোলামা কুমা। কি হয়ে গেল? তাসনি হয়ে গেল না? তাসনি নিয়ে এসো গোলামা কুমা। কি কথা বুঝতে পার নাই? তাহলে কী হয়ে গেল? এখন
তাসনিয়া হয়ে গেল না, এখন এখানে আর কি দেওয়া যাবে না, আলিফ দেওয়া যাবে না, এখানে একটা ওয়াও দিতে হবে। তো শেষ হরফে তো কি, শেষ হরফে সাকিন, তো সাকিন তো আছে, তো তার পূর্বে হরফে কি আছে, পেশ, তো এখানে একটা কি নিয়েছে, ওয়াও নিয়েছে, ওয়া গোলামাকুমু, আর শেষে হা দিলে ওয়া গোলামাকুমু। বুঝে গেছি কি? তাহলে এখানে জমাটা কার সাথে মিলে যাচ্ছে, তাসনিয়ার সাথে। কার সাথে? তাসনিয়ার সাথে মিলে যাচ্ছে। কথা বুঝে গেছে না? হ্যাঁ, আর ওখানে ওয়াহেদ মুয়ান্নাস ওয়াহেদ মুজাক্কারের সাথে মিলে যাচ্ছে, আর এখানে জমাটা তাসনিয়ার সাথে মিলে যাচ্ছে। কথা বুঝতে পারলাম? মূল খোলাসা কালাম হলো এটাই, যে বান্ধবী শেষে আলিফ যুক্ত করা হয় জায়েজ। তবে যদি আলিফ যুক্ত করার কারণে ওয়াহেদ মুয়ান্নাস ওয়াহেদ মুজাক্কার হয়ে যাচ্ছে, জমা তাসনিয়া হয়ে যাচ্ছে, এরকম ইলতিবাস হয়ে যাচ্ছে, তখন ওখানে আলিফ যুক্ত করা হবে না। ওই মামদুবের শেষ হরফে যে হারকাত থাকবে ওই হারকাত অনুযায়ী হরফিল্লা দিত। ক্লিয়ার হলো না? হলো না? তো বলছে ফাইন খেফতাল লিবসা লাবসা, যদি মিলে যাবার ভয় করো, কুলতা, তাহলে তুমি বলবে ওয়া গোলামাকি, বলবে ওয়া গোলামাকুমু, বলবে কি বলবে? হ্যাঁ, এখানে যদি আলিফ দিয়ে দাও তো ওয়া গোলামাকা, মুজাক্কার হয়ে গেল না? হ্যাঁ, ওয়া গোলামাকুমু, এখানে যদি আলিফ দিয়ে দাও ওয়া গোলামাকুমা, তাসনিয়া হয়ে গেল। কথা বুঝে গেছে না? বুঝছো কি? ওয়ালাকাল হা ও ফিল ওয়াকফে, আর ওয়াকফের মধ্যে তোমার জন্য হাও জায়েজ আছে। ওয়ালাকা, আর তোমার জন্য জায়েজ আছে আল হা ও হাও প্রবেশ করা ফিল ওয়াকফে, কার সাথে? কখন? ওয়াকফের সময়, ওয়াকফের মধ্যে। মানে হা যদি যুক্ত করো তাহলে এটা কী হলো? ওয়াকফ হয়ে গেলো, থেমে গেলো। আর যদি হা যুক্ত না থাকে তাহলে বোঝালো কি মান্দবের পরে আরও অনেক কথা সামনে বলছে। কথা বুঝে গেল? ওয়ালা ইউনদাবু ইল্লাল মারুফ, আর নুতবা করা হবে না, নুতবা করা হবে না ইল্লাল মারুফ, মারেফা ছাড়া। কি ছাড়া? মারেফা ছাড়া নুতবা করা হবে না। এই শর্তটা হলো মান্দব হলো দুই প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? একটা হলো কারো চলে যাওয়ার কারণে ব্যথা প্রকাশ করা, আর একটা হলো কারো উপস্থিত থাকার কারণে কি করা? ব্যথা প্রকাশ করা। বুঝতে পারো নাই? মনে করো জায়েদ মারা গেছে, এই জন্য ওয়া জায়েদা, জায়েদের জন্য কি করছো? ব্যথা প্রকাশ করছো, বুঝেছো না? তো এখন জায়েদ চলে গেছে, যাওয়ার কারণে ব্যথা প্রকাশ করছো। আবার মনে করো মুসিবত তোমার উপরে, সব সময় মুসিবতের কষ্টের মধ্যে আছো, তখন বলছে কি ওয়া মুসিবাতা, তো এই মুসিবতটা থাকার কারণে মুসিবতের উপর কি করছো? ব্যথা প্রকাশ করছো। বুঝে গেছে না? তার মান্দব কয় প্রকার হলো? দুই প্রকার। কি কি? এর হলো তার অনুপস্থিতি, চলে যাওয়ার কারণে, মারা যাওয়ার কারণে কষ্ট ব্যথা প্রকাশ করা, আর একটা হলো কি থাকার কারণে, কারো উপস্থিত থাকার কারণে। মনে করো জায়েদ একজন খুব খারাপ লোক, খুব জ্বালাতন নির্যাতন করছে, তোমার বাড়ি চলে এসেছে মেহমান, আর যেতে চাই না, তোমাকে কি খুব বিরক্তি হয়ে গেছে, খুব জ্বালাতন করছে, এটা ওইটা করছে, যা হয়েছে তাই করছে, খুব বিরক্তি হয়ে গেছে, মুসিবত একটা কি হয়ে গেছে? মুসিবত হয়ে গেছে। তখন বলছে ওয়া জায়েদা, হাই জায়েদ তুই যে চলে যেতি কত ভালো হইতো। তো এখানে জায়েদ থাকার কারণে সে কি করছে? ব্যথা প্রকাশ করছে। আর একটা হলো জায়েদ মারা যাওয়ার কারণে ব্যথা করছে, তার মান্দুক প্রকার হলো। হ্যাঁ, এখানে যে শর্ত দিল যে ওয়ালা ইউনদাবু ইল্লাল মারুফ, মারেফা ছাড়া নুতবা করা হবে না, এটা হলো যেটা না থাকার কারণে করা হয় ওর জন্য। কথা বুঝতে পারে? যে না থাকার কারণে চলে গেছে, মারা গেছে, তার জন্য নুতবা, তাকে পরিচিত হইতে হবে, মারেফা হইতে হবে, কি হইতে হবে? কথা বুঝতে গেছে না? আর যদি কি হয় থাকার কারণে, যেমন কি ওয়া মুসিবাতা, তো মুসিবাত তো কি এটা না কেটা? মুসিবতের না কেনা না, কথা কি না? মুসিবতের না কেনা না, এই না কেটা, এই ক্ষেত্রে না কেটে হইতে পারে। তাহলে এখানে সতেরো কার ক্ষেত্রে ওইটার জন্য, যেই যা চলে যাওয়ার কারণে নেতবা করা হয় ওটার জন্য শর্ত যে মারেফা হইতে, মারুফ হইতে হবে, পরিচিত নির্দিষ্ট হইতে হবে। ফালা ইউকালু ওয়া রাজুলা, এটা বলা যাবে না, না কেরা ওয়া রাজুলা, এটা বলা যাবে না। কথা বুঝে গেছে কি? ওয়ামতানা ওয়া জাইদুত তাবিলা, এখানে ইখতিলাফ আছে, এটা নিষিদ্ধ। কি নিষিদ্ধ? খেলাফান লে ইউনুস, তবে ইউনুসের খেলাফ করছে, মানে ওয়া জাইদুত তাবিলা, এটা হলো কি নিষিদ্ধ, জমহুরের বক্তব্য। তবে ইউনুস বলছে কি জায়েজ। এটা বলতে কি উদ্দেশ্য? এটা বলতে মুনাদাটা যখন মুরাক্কাবে তৌসিফি হবে, কি হবে? কথা বুঝতে পারে না? মুনাদা যখন মুরাক্কাবে তৌসিফি হবে, তখন এই যে আলিফটা যে বৃদ্ধি হয়েছে না সিফাতের উপরে, কার উপরে? জমহুর বলছে মুনাদা যখন মুরাক্কাবে তৌসিফি হবে তখন আলিফটা যে বৃদ্ধি হবে এটা মৌসুফের উপর হবে, সিফাতের উপর হবে না।
ইউনুস বলছে যে না, আলিফটা ওই সিফাতের উপর বৃদ্ধি হওয়া কি আছে, যেমন কি ওয়া জাইদু, জাইদু মুফরাদ মারিফা না, মুফরাদ মারিফা না, এর সিফাত আছে আত-তাবিলু, ইয়া জাইদুত তাবিলু, ইয়া জাইদুত তাবিলা, দুটো পড়া যায় নাকি, ইয়া জাইদুল আকিলু আল আকিলা, ওটা না, হ্যাঁ এরকম। তাহলে নুতবার মধ্যেও একই তো হবে নাকি, ওয়া জাইদুত তাবিলু, ওয়া জাইদুত তাবিলা, দুটো পড়া যায়। এখন আলিফ বৃদ্ধি করা যায় আছে না, আলিফ বৃদ্ধি করলে এখন কোথায় করবে, জায়েদের পরে না তবিলার সিফাতের পরে? জমহুর বলছে ওয়া জাইদা আত-তাবিলু বা তাবিলা, এটা পড়তে হবে। আর ইউনুস বলছে সিফাতের উপর দেওয়া যাবে না, কার উপর দেওয়া যাবে না, ওয়া জাইদুত তাবিলা, এরকম সিফাতের উপর দিয়েছে না, এটা দেওয়া যাবে না। কে বলছে এটা? জমহুর। ইউনুস বলছে, ইউনুস একজন নাহবিদ, তিনি বলছেন কি যাবে, তিনি বলছেন কি সিফাতের মধ্যে দেওয়া যাবে। ক্লিয়ার হলো না, হলো না? তো ইউনুস বলছে যে সিফাতের উপর দেওয়া যাবে, জমহুর বলছে সিফাতের উপর দেওয়া যাবে না। কার উপর যাবে, কার উপর দিতে হবে, মাউসুফের উপর। আর ইউনুস বলছে কেন দেওয়া যাবে না, ইউনুসের বক্তব্য হলো কি কেন দেওয়া যাবে না, যাবে, ওর বক্তব্য কি যাবে, যাবে না কেন? জমহুরকে জিজ্ঞেস করছে যে আগে মুরাক্কাব ইজাফির ক্ষেত্রে আপনারা কি করেছেন, আলিফ কোথায় গেছে, মুজাফিলের পরে না, তো এখানে সিফাতের উপর গেলে সমস্যাটা কি, পিছনে গেল না, হ্যাঁ বা গোলাম কুমা, আলিফটা গেছে কোথায়, মুজাফিলের শেষে না, না মুজাফিলের শেষে, এখানে মুরাক্কাবে তাওসিফি, এখানে সিফাতের শেষে গেলে সমস্যাটা কি, এখনই যেতে পারে। ওখানে যেহেতু বলছেন আপনারা জমহুর বলছেন না যে ওখানে মুরাক্কাব মুনাদা যে কি হয়, মুরাক্কাবে ইজাফি হয়, মুজাফিলের উপর আলিফ দেওয়া কি যায়, এটা পিছনে গেল। তো যদি মুরাক্কাবে তাওসিফি হয় এখানে সিফাতের উপর জায়েজ হবে না, এখন এখনও জায়েজ। কে বলছে? ইউনুস বলছে কি জায়েজ, বুঝেছে না? জমহুর উত্তর দিচ্ছে যে ওখানে মুজাফিলের উপরে আলিফটা গেছে, কারণ আছে, কারণ মুজাফিলে একটা ছাড়া একটা অর্থ দিতে পারে না, ওটা একটা কালিমার মতো। কার মতো? একটা কালেমা, অর্থগত কি একটাই কালেমা। মুজাফিলেকে হজব করলে মুজাফ অর্থ দিবে না, যেমন কলামুন, এখানে মিমকে হজব করলে কলা, এটা কি দিবে না, অর্থ দিবে না। এরকম মুজাফিলেকে হজব করলে মুজাফ অর্থ দিবে না। এই অর্থ দিক থেকে দুটো একটাই কালেমা, একটাই কি কালেমা। একবারে এদের মধ্যে যে মিলটা, ইত্তেসাল, মিলটা খুব কঠিন পর্যায়ের মিল। এই জন্য মুজাফিলের ওপর কি আলিফটা দেওয়া যায়, একটা কালেমা মনে করে ওর আলিফ দেওয়া কি যায় যাচ্ছে, কথা পেয়েছে না? আর মৌসুফ সিফাতের মধ্যে এটা আলাদা, মৌসুফ জাত আলাদা, সিফাত না। কি বলছে, মৌসুফ এটা সিফাত ছাড়া অর্থ দিতে পারে, বুঝেছে না? মৌসুফের মাধ্যমে, মৌসুফ আনার মাধ্যমে অর্থ পূর্ণাঙ্গ হয়ে যায়। সিফাতটাকে এমনি গুণ বর্ণনা করার জন্য, তাওজি করার জন্য পরে নিয়ে আসা হয়, ওটা ফুজলা জিনিস। কি জিনিস? তাহলে মৌসুফ আলাদা, সিফাত আলাদা। এখানে সিফাত যদি নাও আনো তাহলে মৌসুফদের কি হয়ে যাবে, অর্থটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। মূল মাকসাদ দেখে মৌসুফটাই, ইয়া জাইদু, জাইদটা নিয়ে আসলাম, মৌসুফ অর্থ হয়ে গেছে না, হে জাইদ। আল আকিলু, এটা তো অতিরিক্ত নিয়ে আসলাম, না আসলে অর্থ হয়ে গেছে না। তাহলে সিফাত ছাড়া মৌসুফ পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে। এদের মধ্যে যে ইত্তেসাল, মিলটা, এটা কি কঠিন না, মুজাফিলের মতো না। এই জন্য সিফাতের উপর আলিফ লাম, আলিফটা যাবে না, কোথায় যাবে, মৌসুফের উপরে। বুঝে গেছে না? হ্যাঁ বুঝে গেছে না, যাই নাই? হ্যাঁ। এখন ইউনুস বলছে না, আপনার কথা মানতে পারলাম না, আপনার বিপরীতে আমাকে থাকতে হবে, বুঝছে না? কেন বলছে মুজাফিলের মধ্যে ওখানে তো লফজান কি নাই, মিল নাই। মুজাফ আলাদা, ওরে এরা আলাদা, মুজাফিলে লফজান মিল নেই, কি নেই, মিল নেই। ওখানে তো একটু কি আছে, হ্যাঁ মিল নেই। আবার এখানে মৌসুফ সিফাত, এখানের মধ্যে মিল আছে কঠিন, যে মৌসুফ দ্বারা যাকে যে জাতকে বোঝায়, সিফাত দ্বারাও তাকেই বোঝায়, কথা কই না? মৌসুফ দ্বারা যাকে বোঝায়, সিফাত দ্বারা তাকে বোঝায় না, ও কি ওটাকে বোঝায় না। যাই বডি আল আলেম, আলেম দেখে ওই না ঘুরা, তো মৌসুফ সিফাত তো মূলত একটাই। এখানে তো কি আছে, মিল আছে, এখানে কি আছে, মিল আছে, কথা বুঝতে পারে নাই? আবার মৌসুফকে বাদ দিয়ে যদি সিফাতকে রাখা হয়, তারপর বলা যায় ইয়া জাইদুল আকিল, জাইদকে বাদ দাও, ইয়া আল আকিলু, আকিল বলতে ওই ঘুরে যায়, দি এটা বলা যায় না। কিন্তু মুজাফকে হজব করে মুজাফিলকে রাখা যাবে কি, যাবে না, কথা বুঝতে পারে নাই? তো এই দিক থেকে কি উনি জমহুরের সাথে কি হন নাই, একমত হন নাই। ক্লিয়ার হলো না, হলো না? এভাবেই থেকে গেল, কি গেল, কথা বুঝে গেছে না? তবে জমহুরটা কি শক্তিশালী বেশি, জমহুরটা কি শক্তিশালী বেশি, এটা সাধারণ কথা। যে মুজাফিলের মধ্যে যে সম্পর্কটা কি কঠিন, মৌসুফ সিফাতের চাইতে, মৌসুফ সিফাতের চাইতে মুজাফিলের সম্পর্কটা কি কঠিন, অর্থের দিক থেকে। কোন দিক থেকে? হ্যাঁ, মৌসুফ সিফাতের অর্থ দিতে পারে, মুজাফিলের অর্থ দিতে পারে না।
ক্লিয়ার হলো? ওই জন্য বলছি ওয়ামতানা নিষিদ্ধ, মুসানিফ কার পক্ষে গেছে? জমুর। ওয়ামতানা নিষিদ্ধ, ওয়া জাইদুত তবিলা, এটা বলা কি নিষিদ্ধ। কেন? এখানে কি আছে? সিফাতের উপর আলিফ লাম দিয়েছে, আলিফ দিয়েছে, কি দিয়েছে? হ্যাঁ, খেলাফান লে ইউনুস, খেলাফান লে ইউনুস, ইউনুসের কি খেলাফ, ইউনুসের বিপরীত দিয়েছে। কথা বুঝে গেছে কি? চলবে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।